কুসুমের জন্য এবার রীতিমতো গুন্ডাকে টাকা খাইয়ে কুসুমের পাত্র সাজিয়ে এবার দেবলীনা কুসুমকে চিরকালের জন্য গাঙ্গুলি বাড়ি থেকে তাড়ানোর বন্দোবস্ত করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সকাল হওয়া মাত্র এখানে ছোটো কাকিমণি এসে বলতে থাকে যে দিদি গো দিদি, দেখো খবরের কাগজ আজকে কী চেপেছে। কাল রাতে যা কিছু ঘটনা ঘটেছে তাতে করে তো আমাদের গাঙ্গুলি পরিবারের সব মান সম্মান সব এক নিমিষে ধূলিসাৎ করে দিয়েছে ওই কুসুম নামক মেয়েটা। এবার নিশ্চয়ই তুমি বলবে যে আমার মনে ওর বিরুদ্ধে বিষ আছে বিধে আমি সব কিছু উগলে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এইসব কিছু কথা আমি বলছি না দিদি, এটা বরঞ্চ খবরের কাগজও বলছে। একবার তুমি পড়েই দেখো অন্যদিকে সেই খবরের কাগজে ছাপা সেই সকল উল্টোপাল্টা কথা দেখে এক পর্যায়ে যখন কিনা ইন্দ্রাণী চটে যায় এবং বলতে থাকে যে আজ আসুক কুসুম, তারপরে ওকে আমি দেখাচ্ছি মজা। অন্যদিকে কথা বলা মাত্রই দেবলিনা সেখানে চলে আসে এবং এসে বলতে থাকে যে আন্টি এসব কিছু করে কী হবে বলো তো, তার থেকে বরঞ্চ কুসুমকে তুমি বিয়ে দিয়ে দাও এবং তাতে করে রীতিমতো কুসুম এ বাড়ির থেকে চিরকালের জন্য বেরিয়ে যাবে এবং এতে করে তোমাদের হয়তো এতটা অশান্তিও পোহাতে হবে না বারবার করে। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে তার মানে, অন্যদিকে দেবলিনা বলতে থাকে যে আন্টি তুমি আমাকে ভুল বুঝতে পারো, কিন্তু এই সব কিছুর একটাই সমাধান হতে পারে, সেটা হলো কি কুসুমকে বিয়ে দিয়ে দেওয়া। কারণ ওর বাবা তো রীতিমতো ওকে গ্রাম থেকে এখানে এনেছে শুধুমাত্র ওকে বিয়ে দেওয়ার জন্য, তাই তুমি বলা হয়েছে তাই না। তাহলে আমি কুসুমের জন্য একটা যোগ্য পাত্রকে খুঁজে বার করে এনেছি, ও আমাদের ওখানেই কাজ করে এবং বেশ কয়েকদিন যাবৎ ওর জন্য পাত্রীর খোঁজ চলছে এবং ওর মা কোনো মতে একটা যোগ্য পাত্রী ওর জন্য খুঁজে বার করতে পারছে না। তার জন্যই একবারই আমার মায়ের কাছে এসে বলছিল এবং তাতে করেই আমার হুট করে মনে পড়লো কুসুমের কথা, কারণ আমি তো শুনেছি যে কুসুমকেও নাকি ওর বাবা বিয়ে দিতে চায়, তার জন্যই। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে তাহলে তুমি যে কথাটা বলছো সেই অনুযায়ী না হয় আমরা এগোই। আমি আজকে এমনিতেও ভাবছিলাম যে আমি একবার শঙ্করের সঙ্গে কুসুমের বিয়ে নিয়ে কথা বলবো, কারণ এসব কিছু আর সহ্য করা যাচ্ছে না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন ইন্দ্রাকে দেবলীনা বলতে থাকে যে আন্টি তার আগে তোমাকে একটা কথা বলে নিচ্ছি, আমি চাই না কোনো মতেই আমার নামটা সামনে আসুক, কারণ আমার নামটা বলা মাত্র কুসুম হয়তো বা এই ছেলেকে পছন্দ করা থেকে বিরত থাকতে পারে। তাই আমি বলবো যে এই ছেলেটাকে তুমি খুদ নিজে পছন্দ করেছো কুসুমের জন্য, সেটাই তুমি ওর সামনে বলবে, কারণ আমি যতটুকু জানি যে কুসুম তোমাকে দেবী মানে এবং তোমার কথাও কোনো মতেই ফেলতে পারবে না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন শঙ্করকে বাড়িতে ডেকে পাঠায় ইন্দ্রাণী এবং বলতে থাকে যে দেখো শঙ্কর, তোমার মেয়ের জন্য যোগ্য একজন পাত্রের সন্ধান আমি পেয়েছি এবং যার মাধ্যমে আমি পেয়েছি সে আমার বিশ্বস্ত লোক, এবং আমি এতটুকু বলতে পারি যে এই ছেলের কাছে তোমার মেয়েকে বিয়ে দিলে তুমি কোনো মতে ঠকবে না এবং তোমার মেয়ে রীতিমতো সুখেই থাকবে। আর যাবতীয় যা কিছু দেওয়ার আছে সেই সব কিছু আমরা আমাদের তরফ থেকে দিয়ে দেবো, সেসব কিছু নিয়ে তুমি একদম টেনশন করো না, তুমি শুধু কুসুমকে এই বিষয়ে রাজি করাও। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ চলে আসে এবং আয়ুষ বলতে থাকে যে মা, হঠাৎ করে তোমরা এতটা কুসুমের বিয়ে নিয়ে উঠে পড়ে লাগলে কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। সবে তো ঈশানের বিয়ের কথা চলছিল তাই না, তাহলে কুসুমকে কুসুমের হালে ছেড়ে দাও। ও শুধুমাত্র গ্রাম থেকে এসেছে, ওকে কিছুটা দিন এই গোটা পরিবেশের সঙ্গে একটু মিলমিশ খেতে তো তারপরে না হয় বলো, কারণ ও কালকে যা কিছু করছে সেটাও নিজে সেন্সে থেকে করেনি এবং আমি নিশ্চিত ও এটার জন্য যথেষ্ট পরিমাণে সরি আছে এবং দেখবে ও তোমার পায়ের কাছে এসে পড়ে অবশ্যই এর জন্য ক্ষমাও চাইবে। তুমি প্লিজ ওকে এরকম একটা শাস্তি দিও না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।